আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি বিআরবি নিবেদিত ঈদের খুশি প্রাণে প্রাণে, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। আমরা ঈদের এই চমৎকার আনন্দঘন পরিবেশে আজকেও আপনাদের সামনে হাজির হয়েছি। আমাদের মাঝে গুণী বেশ কয়েকজন শিল্পী রয়েছেন। তারা আসলে তাদের বিভিন্ন পরিমণ্ডলে আমি মনে করি তারা এক একজন উজ্জ্বল জ্যোতিষ্ক। আমাদের মাঝে রয়েছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী নোলক বাবু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। জি ধন্যবাদ। আমাদের মাঝে ছোট্ট বন্ধুরা রয়েছেন যারা তাদের নিজস্ব পরিমণ্ডলে বিভিন্নভাবে তারা ভূমিকা রাখেন, সঙ্গীতে তারা ভূমিকা রাখেন বিভিন্ন জায়গায়। আসুন আমরা তাদের সাথে পরিচয় হই। আসসালামু আলাইকুম, আমি সুরাইয়া আক্তার সাইফা। এরপর আসসালামু আলাইকুম, আমি শারিকা আহমেদ। আসসালামু আলাইকুম, আমি তাসবিহা আয়ান তানহা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি জাহিন ইকবাল। আসসালামু আলাইকুম, আমি তানজিম বিনতাজ প্রত্যয়। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাহবুব হাসান। প্রিয় দর্শক শ্রোতা, চলছে ঈদের আয়োজন, চলছে ঈদের খুশি প্রাণে প্রাণে অনুষ্ঠান। শুরুতেই আমরা আমাদের প্রিয় বন্ধু, আমাদের ভাই নোলক বাবু, আপনার কাছ থেকে কিছু অনুভূতি শেয়ার করতে চাই আপনার মাধ্যমে। সেটি হচ্ছে যে ঈদ হচ্ছে একটি আনন্দ এবং উৎসবের নাম। এই উৎসব ছড়িয়ে গেছে সারা বিশ্বব্যাপী। পশু কোরবানি দিচ্ছি এবং আমাদের ঈমানকে উদ্দীপ্ত করছি। সেই অনুভূতিটা আসলে আমরা এই কোরবানির ঈদ কিভাবে সেটিকে আমরা শেয়ার করতে পারি? মানে সেই যুগ থেকে আমরা ইতিহাস অনেক পড়েছি, আমরা জানি আসলে ঈদের আনন্দটা যদি আমি আপনাকে বলতে চাই যে কোরবানি ঈদটা টোটালি ডিফারেন্ট একটা ঈদ। ঈদুল ফিতর আর ঈদুল আজহা দুই রকম আনন্দ। আমরা ঈদুল আজহা আমাদের বড় ঈদ যেটাকে আমরা বলি, এখানে হচ্ছে কোরবানিটাকে আমরা সবচেয়ে বেশি প্রায়োরিটি দেই এবং কোরবানির একটা আলাদা অন্যরকম একটা আমেজ থাকে। আর আমি সেই ছোট থেকেই আপনার বন্ধু বান্ধব নিয়ে কোরবানি ঈদে সবসময় মানে একদম শুরু থেকেই হাটে যাই, গরু দেখি। যখন ছোট ছিলাম তখন থেকে, এখন একটু বড় হয়েছি, এখন বাচ্চা কাচ্চা আছে, দেখা গেছে যে কোরবানির আগ থেকে বাচ্চারা বলে যে বাবা আমি যখনই বাইরে আসি তখনই বলে যে আজকে কিন্তু গরু নিয়ে আসবা। তো এই যে একটা আনন্দ, একটা ফিলিং, এটা খুবই অন্যরকম। আসলে সেই অনুভূতিটাকেই আমরা বাস্তবে রূপায়িত করি ঈদের সেই দিনটিকে, এবং সেটি কিন্তু আমাদের চলতে থাকে। এবং এটি আসলে শুধু আমরা নিজেরাই উপভোগ করি না, আমরা আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধবদের মাঝেও কিন্তু আমরা এটি শেয়ার করি, যাতে করে সবাই ঈদের আনন্দটা উৎসবের মধ্যে সামিল হতে পারে। আমরা আরো কথা শুনবো ইনশাআল্লাহ। আমরা এই পর্যায়ে একটি ঈদের গান শুনতে চাই। আমাদের মাঝে রয়েছেন শারিকা আহমেদ। তোমার কাছ থেকে ঈদের গান শুনতে চাই। ঈদের খুশির ধুম পড়েছে সারা ভুবন মাঝে, আনন্দে তাই সাজছে সবাই নানা রকম সাজে। ঈদের খুশির ধুম পড়েছে সারা ভুবন মাঝে, আনন্দে তাই সাজছে সবাই নানা রকম সাজে। এসো সবে কলরবে গাই যে খুশির গীত, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। রং বাহারি নতুন জামাতে বয় যে সুখের ঢল, হই হুল্লোর প্রাণের আবেশে ব্যস্ত কিশোর দল। ফিরনি পায়েস পোলাও খাবো, নাই যে চোখে নিদ। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। ধনী গরিব সবার মনেতে এসেছে খুশির বান, এক জামাতে
ঘুচে যাবে ব্যবধান, মিলব সবাই প্রাণের মেলায়, ভুলে যে হার জিত। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ। ঈদের খুশির ধুম পড়েছে সারা ভুবনে মাঝে, আনন্দে তাই সাজছে সবাই নানা রকম সাজে। এসো সবে কলরবে গাই যে খুশির গীত, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ। শারিকা, তোমাকে অনেক ধন্যবাদ তোমার চমৎকার গান শোনাবার জন্য। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বিআরবি নিবেদিত ঈদের খুশি প্রাণে প্রাণে, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নেবার। বিরতির পর আবারও ফিরে আসবো, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আপনারা দেখছেন বিআরবি নিবেদিত ঈদের খুশি প্রাণে প্রাণে, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। এবারে আমরা আরেকটি গান শুনবো, কথা শুনবো, যিনি বিআরবি সেরাদের সেরায়ের 2023-এর ফার্স্ট রানার আপ জাহিন ইকবালের কণ্ঠে আমরা কি শুনবো আজকে তোমার কাছে? আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি জামিনদার, আমি পাপী, তিনি জামিনদার। আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি জামিনদার, আমি পাপী, তিনি জামিনদার। সেই দিন সেই স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার, দ্রুত জানে পার হবে সে, টিকিট কাটায় আছে যার, টিকিট কাটায় আছে যার। সেই দিনে সেই স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার, দ্রুত জানে পার হবে সে, টিকিট কাটায় আছে যার, টিকিট কাটায় আছে যার। মনোরে ও মনোরে, পারাপারে থাকলে তারা সঙ্গে নিও গাড়ি ভাড়া, পারাপারে থাকলে তারা সঙ্গে নিও গাড়ি ভাড়া। জবাবদিহি করতে হবে ধরলে টিকিট কালেক্টর, সময় থাকতে মনা হুঁশিয়ার, সময় থাকতে মনা হুঁশিয়ার। আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি জামিনদার, আমি পাপী, তিনি জামিনদার, আমি পাপী, তিনি জামিনদার। বাহ, মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকার। আমরা এবারে চলে যাচ্ছি আমাদের অতিথি নোলক বাবুর কাছে, যে আপনি শিল্পী হিসেবে মোটামুটি পরিচিত। তো সব মিলে আপনার কাছ থেকে কিছু অনুভূতি শেয়ার করতে চাই, যে আপনি ছোটবেলায় যে এই যে ঈদ আপনি আমরা এটি চলে আসছে সেই যুগ যুগ ধরে, ঈদের যে আমেজ, এই অনুভূতি, ছোটবেলার অনুভূতিগুলো আসলে কেমন ছিল আপনার কাছে? কি মনে হয় যে ঈদের মধ্যে আমরা কিভাবে আনন্দে উৎসবে আমরা কাটাতে পারি? আমি আসলে আমি ছোটবেলার কথা যদি বলি, আমি ঈদে ঘুম থেকে উঠেই আমি আমার আম্মুর কাছে যেতাম। আমি আগে চিন্তা করতাম কখন সালামি পাবো, ঠিক আছে, নামাজের আগে চিন্তা করতাম কখন সালামি পাবো।
তারপরে আমার এলাকার যে বড় ভাইরা ছিল তাদের কাছে যেতাম, হ্যাঁ নামাজও পড়তাম। নামাজের পরেই চিন্তা থাকতো যে কখন বড় ভাই, আম্মা, আত্মীয় স্বজনদের কাছে সবার কাছে সালামি নিতে। সালামি নিব। সালামি নিয়ে তারপরে আমরা বিভিন্ন ওই যে দোকান টোকান করতাম। তো এই মানে একটা আনন্দের অনুভূতি শেয়ার করা আর কি। অন্যরকম এবং সব মিলে এটি কি আপনি নিজেই খেয়ে ফেলতেন নাকি অন্যদের সাথে শেয়ার করতেন? অন্যদের না, আমাদের ছোট ভাইরা যারা থাকতো তাদের গল্প নিয়েও করে খেতে দিতাম। হবে, হ্যাঁ জি। তাদের গল্প। ঈদের মধ্যে তো এই আসলে সবাইকে নিয়ে শেয়ার করার যে একটা অনুভূতি, এটাই অন্যরকম। নিজে হ্যাঁ, নিজে অবশ্যই। খেলেই তো হবে না, অন্যের জন্য তো দেখতে হবে। দেখতে হবে। ঠিক আছে, আমরা আবারও আসবো আপনার কাছে ইনশাআল্লাহ। ছোট্ট শিল্পী সোনামণি আমাদের মাঝে আছেন, তাসবিহা আয়ান তানহা। কেমন লাগছে তোমার কাছে আজকের অনুভূতি? জি, আমার কাছে অনেক ভালো লাগছে এবং এই অনুষ্ঠানে আসতে পেরে আমার আরো ভালো লাগছে। অনেক ধন্যবাদ, মাশাআল্লাহ। এবারে আমরা চলে যাব আমাদের তানজিম বিনতাজ প্রত্যয়ের কাছে। ঘড়ি দেখতে যদি হয় বা সোনা, চইলা যাও গুরুর কাছে, যে ঘড়ি তো আর করে ভাই, লুকায় ঘড়ির ভিতরে, লুকায় ঘড়ির ভিতরে, মেকার যদি হইতাম আমি, ঘড়ির জুয়েল পাল্টাইতাম। মেকার যদি হইতাম আমি, ঘড়ির জুয়েল পাল্টাইতাম। জ্ঞান নয়ন খুইলা যাইতো, দেখতে পাইতাম চোখের সামনে। মন আমার দেহ ঘড়ি, মন আমার দেহ ঘড়ি সন্ধান করি, কোন মেস্তরি বানাই আসেন। মন আমার দেহ ঘড়ি, একখান চাবি মাইরা, একখান চাবি মাইরা দিছে সাইরা, চাবি মাইরা দিছে সাইরা, জনম ভইরা চলতে আসে। মন আমার দেহ ঘড়ি, হেয়ার স্প্রিং ফেপ্রা কেসিং, লিভার হইল কলি যায়, ছলে বলে আজব কালে দিবানিশি প্রেম খেলায়, দিবানিশি প্রেম খেলায়। তিন পাটে তার গড়ন সারা, বয়লারের মেশিনে গড়া। তিন পাটে তার গড়ন সারা, বয়লারের মেশিনে গড়া। 360টি স্ক্রুপ মারা, 16 জন প্রহরী আছে। মন আমার দেহ ঘড়ি, মন আমার দেহ ঘড়ি সন্ধান করি, কোন স্তরি বানাই আসেন। মন আমার দেহ ঘড়ি। ধন্যবাদ। অনেক সুন্দর গান আমরা শুনলাম। ঈদের এই দিনে আসলে একটি আনন্দ এবং অনুভূতি আমাদের মাঝে ক্রিয়েট করা, এটাই আসলে আমাদের উদ্দেশ্য। আপনারা দেখছেন বিআরবি নিবেদিত ঈদের খুশি প্রাণে প্রাণে, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। সময় হয়েছে একটি বিরতি নেবার। বিরতির পর আবারও ফিরে আসবো, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আপনারা দেখছেন বিআরবি নিবেদিত ঈদের খুশি প্রাণে প্রাণে, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আমরা ঈদের খুশি প্রাণে প্রাণে আয়োজনে অত্যন্ত চমৎকার বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোকপাত করছিলাম, এবং গানের মাধ্যমে, কথার মাধ্যমে। আজকে এই পর্যায়ে আমরা কথা শুনবো আমাদের মাহবুব হাসানের কাছ থেকে। মাহবুব হাসান, ঈদের যে আমেজ, এটির অনুভূতি তোমার কাছে কেমন লাগছে বর্তমানে? আলহামদুলিল্লাহ, বরাবর মতোই এবারও অনেক ভালো লাগছে। নিঃসন্দেহে পবিত্র ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা অন্যান্য দিনের চেয়ে একটা স্পেশাল দিন। অনেক ধন্যবাদ তোমাকে। আমরা শুনলাম অত্যন্ত চমৎকার অনুভূতি তোমার কাছ থেকে। আমরা এবারে চলে যাচ্ছি আমাদের ছোট্ট বন্ধু সুরাইয়া আক্তার সাইফার কাছে। তোমার কাছে আমরা কি শুনবো এই পর্যায়ে?
পাখি খাঁচা ভেঙে উড়ে গেলে হবে অচেনা রে পাখি, খাঁচা ভেঙে উড়ে গেলে হবে অচেনা। এই মাটির কায়া মিছে মায়া, মাটির কায়া মিছে মায়া, কিছু রবে না। খাঁচা ভেঙে উড়ে গেলে হবে অচেনা রে পাখি, খাঁচা ভেঙে উড়ে গেলে হবে অচেনা। হলি রে সমন জারি, রবে না বাহাদুরি, এসেছে সে বাদশা হয়ে, ফিরে যাবে দিন ভিখারি। এসেছিস বাদশা হয়ে, ফিরে যাবি দিন ভিখারি। হলি রে সমন জারি, রবে না বাহাদুরি, এসেছে সে বাদশা হয়ে, ফিরে যাবে দিন ভিখারি। হিসাবের 16 আনা বুঝাতে হবে মনা, হে হিসাবের 16 আনা বুঝাতে হবে মনা। মহাজন নইলে তোরে খালাস দেবে না রে পাখি, খাঁচা ভেঙে উড়ে গেলে হবে অচেনা রে পাখি, খাঁচা ভেঙে উড়ে গেলে হবে অচেনা। বেঁচেও আছি মরে, কি হবে নালিশ করে, মানুষকে কাঁদায় মানুষ, সে বিধান কোন বিচারে। বেঁচেও আছি মরে, কি হবে নালিশ করে, মানুষকে কাঁদায় মানুষ, সে বিধান কোন বিচারে। দুনিয়ার বালা খানা হবে রে ফানা ফানা, হে দুনিয়ার বালা খানা হবে রে ফানা ফানা। সাথে ওই কাফন ছাড়া কিছুই রবে না রে পাখি, খাঁচা ভেঙে উড়ে গেলে হবে অচেনা রে পাখি, খাঁচা ভেঙে উড়ে গেলে হবে অচেনা। এই মাটির কায়া মিছে মায়া, মাটির কায়া মিছে মায়া, কিছু রবে না। খাঁচা ভেঙে উড়ে গেলে হবে অচেনা রে পাখি, খাঁচা ভেঙে উড়ে গেলে হবে অচেনা রে পাখি, খাঁচা ভেঙে উড়ে গেলে হবে অচেনা। ধন্যবাদ। মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক চমৎকার। তো আমরা অনেক কিছুই আমরা শুনলাম, সর্বশেষ পর্যায়ে আমরা চলে এসেছি প্রায়। আমরা নোলক বাবুর কাছে সর্বশেষ আমরা কিছু কথা শুনতে চাই, এবং সব মিলিয়ে আপনার কাছ থেকে এই ঈদে এই আনন্দের এই আনন্দঘন মুহূর্তে কিছু গান, একটি গান আমরা শুনতে চাই। জি, আমার ভীষণ ভালো লাগলো এই ছোট্ট মনিদের সাথে এত সুন্দর একটি আড্ডা, এবং আপনাকে ধন্যবাদ এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ঈদ মোবারক। আমি আমার নিজের একটি গান গাইছি। এই গানটি লিখেছে আমার এক কাছের বড় ভাই তারেক আনন্দ, এবং গানটি সুর করেছে জনপ্রিয় সঙ্গীত শিল্পী খাইরুল ওয়াসি। গানটির মিউজিক কম্পোজিশন করেছে আমার বন্ধু শাহরিয়ার রাফাত। গানটি গিয়েছি আমি, শোনাচ্ছি। আমারে যারা ভালোবাসা গো, আমি করি তাদের মিনতি, জীবন আমার থাইমা গেলে শিওরে জ্বালায় সন্ধ্যাবাতি। আন্ধার ঘরে কেমনে আমি একলা একা থাকি গো, একলা একা থাকি। সুখের জীবন ফুরাই গেল, ছিল কত কথা গল্প, দুনিয়ার মায়া কাটে না রে, মানুষের সময় অল্প। সুখের জীবন ফুরাই গেল, ছিল কত কথা গল্প, দুনিয়ার মায়া কাটে না রে, মানুষের সময় অল্প। বসিয়া নিরালায় ভাবে গো, আর কয়টা দিন বাঁচতাম যদি, জীবন আমার থাইমা গেলে
শিওরে জ্বালায়ো সন্ধ্যাবাতি। আন্ধার ঘরে কেমনে আমি একলা একা থাকি গো, একলা একা থাকি। রং তামাশা শেষ হইল, মনে নাই আর বাসনা। চাইছি যত পাইছি তত, আর কিছু চাই না। আনন্দ নিরালায় ভাবে গো, আর কয়টা দিন বাঁচতাম যদি। জীবন আমার থাইমা গেলে শিওরে জ্বালায়ো সন্ধ্যাবাতি। আন্ধার ঘরে কেমনে আমি একলা একা থাকি গো, একলা একা থাকি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। অত্যন্ত সুন্দরভাবে আমরা আপনার কাছ থেকে খুবই চমৎকার পারফরমেন্স আপনি আমাদেরকে শুনিয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। তোমাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। তোমরা আমাদের আজকের এই আয়োজনে অংশগ্রহণ করেছো, পারফরমেন্স করেছো। তোমাদেরকে বিআরবি ঈদের খুশি প্রাণে প্রাণের পক্ষ থেকে অনেক ধন্যবাদ। সেই সাথে তোমাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে অংশগ্রহণ করে তোমরা গান গেয়েছো, কথা বলেছো, তোমাদেরকে ধন্যবাদ। বিআরবি নিবেদিত ঈদের খুশি প্রাণে প্রাণে, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। এতক্ষণ আমরা অত্যন্ত চমৎকার বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে আলোকপাত করছিলাম, কথা শুনছিলাম, গান শুনছিলাম, বিভিন্ন বিষয় নিয়ে আমরা বিভিন্ন কিছু উপভোগ করেছি। আজ শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।